চারদিকে তাকায় আব্দুল মুত্তালিব বলছে আমেনা খাসতে গেছি মা, একটু গাছের তলে বসো তো, আমার আর শক্তি চলে না মা। বসলে বসার পরে ঠিক রাখালেরা চলে আসলো। বয়স্ক লোককে দেখার পরে বলছে ওই দেখ একটা বয়স্ক লোকের সাথে একটা মহিলা আছে, চলো তো, ওরাই হতে পারে ওই লোকটার বাবা। ও চাচা, আপনাদের বাড়ি কি মক্কা? হ্যাঁ রে বেটা, আমাদের বাড়ি মক্কা। এটা আপনার বৌমা না, এর নাম আমেনা? আরে বাবা কেমন কথা বলছো? ওরা আমাকে চিনো, আমার বৌমাকে চিনো, আমার ছেলে কোথায় বাবা? আমার সন্তান কোথায় বাবা? আমার ছেলেকে কোথাও রেখেছো? ডাক্তারের বাড়ি নিয়ে গেছো না কোথায় নিয়ে গেছো? আমেনাকে সাথে নিলে আমেনা কি বললেন? আব্দুল মুত্তালিবকে বললেন, বলে ও চাচা, আপনার ছেলে দুনিয়াতে বেঁচে নাই চাচা, আপনার সন্তান জগৎ ছেড়ে দিয়েছে, আপনার ছেলে মারা গেছে। ও চাচা, আপনার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। বলে ঝুট কথা বলিও না, মিথ্যা কথা বলতে হয় না বেটা, আল্লাহর ওয়াস্তে তোমরা ঝুট কথা বলো না, মিথ্যা বলো না, আল্লাহ তোমায় ক্ষমা করবে না। ও চাচা, এই যে দেখেন চাচা, আপনার কি বলে আব্দুল্লাহর কি বলে পাঞ্জাবি, যেমনি আব্দুল্লাহর পাঞ্জাবি খুলে দেখালো, দেখার পরে বলল হ্যাঁ এটা আমার আব্দুল্লাহর পাঞ্জাবি। আব্দুল্লাহর পাঞ্জাবির খুশবুতেই বলে এটা আব্দুল্লাহ। বলে চাচা গো, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই যে আব্দুল্লাহর কবর, আমরা আব্দুল্লাহর কবর মাকামে আবুয়াই দিয়েছি। আব্বা, আপনার ছেলে খুব কষ্ট করেছে। বয়স্ক লোকের আর জানে সহ্য হয় না, কাঁদতে 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 আমেনা বেহুশ হয়ে গেলেন। আমেনাকে পানি দিয়ে জল ছিটিয়ে হুঁশে করলেন। আমেনা দেওয়া মহিলার মতো কাঁদতে কাঁদতে পাগল বলে ওই ভাই রাখা স্বামীর কবর নিয়ে চলো, করবে এই সাদরে তুমি দয়া করো এই অধম উপরে, দয়াল আল্লাহ তুমি দয়া করো এই অধম উপরে। ভাই, আমার স্বামীর কবর একটু নিয়ে চলো, আমার পেটের সন্তানের বাবার কবর একটু নিয়ে চলো না ভাই। আমেনা মাথার কাপড় পরে পাগলের মতো দৌড়াতে স্বামীর কবর। আপনার জন্য বাড়িতে আমি সেজেছিলাম, আপনার জন্য আমি বাড়ি পরিষ্কার করেছি, আপনার জন্য আমি বাড়ি ঘর সাজিয়েছি। আব্দুল মুত্তালিব আপনার বাপ, আমার শ্বশুর মশাই বলেছিল আজকে আমার ছেলে বাড়িতে আসবে, আব্দুল্লাহ নোংরা পছন্দ করে না মা, একটু লেখাপড়া করে দাও বাড়ি। মন ভরে বাড়িতে পরিষ্কার করেছি, আগরবাতি জ্বালিয়েছি, আপনার জন্য খুশবু দিয়েছি। একটা খুশির সংবাদ আপনাকে জানানোর জন্য খুব মন খারাপ স্বামী, একটা খুশির খবর আপনাকে দেব। ভেবেছিলাম যখন আপনি বাড়িতে পা দিবেন সর্বপ্রথম ওই সংবাদটাকে আপনাকে জানাবো। আজ
না, কাঁদো না, আর কেঁদো না। আওয়াজ আসলো আমেনার, কেঁদো না। বলে স্বামী গো, আমার খুশির সংবাদ এটাই স্বামী, যেদিন আপনি আমার পেটে বাচ্চা দিয়েছেন স্বামী, আপনি মুহাম্মদ আমার পেটে যেই দিন আমার সন্তান দিয়েছেন স্বামী, আল্লাহর কসম বলি আমার গোটা বাড়িতে খুশবুতে ভরে যায়। আমার বাড়ি খুশবুতে ভরে গেল। আমার পেটে যে বাচ্চাটা এসেছে স্বামী, একটা নতুন সংবাদ স্বামী শুনেছি। আমার আমার বিশ্ব নবী, আমাদের পিতা মহাপিতা একজন আদম নবী স্বামী গো, রাতের সমাতে আমার কাছে এসেছিল। আপনি যেই দিন আপনি আমার কাছ থেকে বিদেশে আসলেন স্বামী, রাতের সমাতে আদম নবী এসেছিল আমার কাছে। আদম নবী বলেছিল, বলে মারে তোমার গর্ভে যেটা বাচ্চা আছে রে মায়ের শত্রু অনেক মক্কা নগরে আছে রে মা, মারে বাচ্চাটাকে হেফাজত করিও রে মা। এর জমিনে নাম মুহাম্মদ হবে, আকাশে নাম আহমদ হবে গো স্বামী। আদমের কথা শুনে মনে মনে চিন্তা করলাম, লোকটাকে আমি চিনতে পারলাম না, আওয়াজটা শুনতে পাচ্ছি। বললাম বাবা তুমি কি অন্ধকার রাতে আমার কাছে এসে বলো? ওই লোকটা বলছে, বলে আমি যেমন তেমন লোক নাই রে মা, আমি আদম নবী, আমি সর্বপিতা তোমারও পিতা, আমি আদম নবী বলি তোমার সন্তানের সুসংবাদ তোমাকে জানাতে এসেছি। মারি তাই তোমার ছেলে তোমার খুব সুন্দর আছে মা, এর পায়ে পায়ে দুশ্মন আছে বেটি, এই সন্তানটাকে মারার জন্য অনেকটা লোক আসবে, একটু হেফাজত করেছিল মা। আব্বা আব্বা চলে গেল। স্বামী গো আপনি চলে গেলেন আমার ছেলের বাবা, আমি ছেলেকে কেমন করে রক্ষা করব? এই বলে বাবাকে নিয়ে মহিলা মা আমেনা, আল্লাহু আকবার। তাই কবি কি বলছেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাও না। আল্লাহ তাআলা বলে কুরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আছে তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। স্বামী গেলেন বিদেশি ব্যবসাতে, স্বামী গেলেন ব্যবসাতে, স্বামী গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব
মুত্তালিব বৌমাকে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে এবার বলছেন আমেনাকে মারে। বাবা বলেন ও গো আমেনা, বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না, আমি থাকতে চিন্তা করো না। আল্লাহ তাআলা দিবে এতটা মর্যাদা, আল্লাহ তাআলা দিবে এত মর্যাদা, তুমি কখনো নিতে পারবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। বাড়ি নিয়ে আসলেন, থাকলেন আমেনা। ইনশাআল্লাহ আগামীকাল হযরতে আমেনার এখান থেকে বিশ্ব নবীর কালকে জন্ম হবে, আগে বাড়া যাবে কাল থেকে।